السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله تدانی امتنا تو آزے جارا رہنما جملہ راما و تمہیں صلی مولانا محمد وعلى آل سيدنا کربلا والوں کا صدقہ شاہ جلا کا طفیل ایسیوں کو ظلمتوں دے ششمگریا نے رسول اللہم صلی مولانا محمد وعلى سيدنا تیرے قربان
اللهم سيدنا مولانا محمد سيدنا या इलाही इश्क मौला में मुझे सा बना तबद निकलेना मेरे दिल से अरमान रसूल سيدنا بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم है हुसैन नबी रौला सलाम जानाई मोरा তোমায় सलाम जानाई मोरा तुम्हें हुसैन नबी रौला सलाम जानाई मोरा तुम्हें सलाम जानाई मोरा तुम्हें জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় দিল সীমার তোমার গলায় তলোয়ার সালায় যে সময় দিল সীমার তোমার গলায় তলোয়ার সালায় হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে গলায় চুমকেতেন খুদার হাবিব নবী মুস্তাফা যে গলায় চুমকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা কিভাবে সেই গলাতে এ জিদের দল তলোয়ার সালায় কিভাবে সেই গলেতে এ জিদের দল তলোয়ার সালায় হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা যে মাতায়
হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাতাকে নীল তারা তীরের আগায়, কিভাবে সেই মাতাকে নীল তারা তীরের আগায়। হে হোসেন নবীজির লাজ সালাম জানাই মোরা তোমায়। 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতরে পিপাসায়, 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায়, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত আজকে 1447 হিজরি মাহের মুহররমুল হারাম শরীফের দ্বিতীয় জুমায় আগত পূর্ব চন্দনাইশ 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদের সম্মানিত মুসল্লি কেরাম, দূর দূরান্ত থেকে আগত প্রিয় আশিকে রাসূল ভাইয়েরা, প্রিয় আশিকে ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়েরা এবং অত্র এলাকার সর্বস্তরের মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকাঁচা মাসুম বাচ্চা, পর্দার আড়ালে থেকে মাকির মারফতে আমার বক্তব্য যারা শ্রবণ করতে লাগলেন, হাওয়াতি মস্তুরাত মা বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আজকে এমন একটি দিন অতিবাহিত করতে যাচ্ছি যেই দিন মাহে মুহররমুল হারাম শরীফের 8ম দিবস আজকে আমাদের মধ্যে চলমান। সেই হিসেবে আমরা মাহে মুহররমের দ্বিতীয় জুমা আদায়ের লক্ষ্যে আমরা আল্লাহর ঘর মসজিদে এসেছি। আজকের খুতবা এবং ঐতিহাসিক ঘটনার নিরিখে কোরআনে কারীম থেকে আমি সূরাতুশ শূরার 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে এবং হাদিসে পাকের সামঞ্জস্য রেখে ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনার বর্ণনা এবং ইয়ৌমে আশুরাকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাবলী সংগঠিত হয়েছে এরই আলোকে আজকে আলোচনা হবে। আমরা যারা এসেছি বসেছি, ইতিমধ্যে আমাদের মসজিদে বসে আমরা আল্লাহর দরবারে দামি বনার আল্লাহ তৌফিক দান করেছে এবং যারা আশার পথে রয়েছেন প্রত্যেককে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আমরা যেন আজকে খুতবার আলোচনা শ্রবণ করে ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেম প্রীতি মহব্বত অন্তরে ধারণ করে একমাত্র নাজি দল আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত
বুঝে সৎ পথে থেকে দুনিয়া ও আখিরাত উভয় জাহান আমাদেরকে কামিয়াবি করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সালাত দুনিয়া সালাত দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ উযুর খালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা সালাত দুনিয়া প্রিয় হাজরিন, আমরা আজকে মাহে মুহররমুল হারামের ৮ম তারিখ অতিবাহিত করতেছি। তাহলে আমাদের সামনে রয়েছে ইয়মে আশুরা। যে ইয়মে আশুরার গুরুত্ব একেবারে পৃথিবীর সূচনা থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে অতীব স্মরণীয় হয়ে আছেন, ঐতিহাসিক দিন হিসেবে আছেন বলে আলহামদুলিল্লাহ। এইরকম গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের সামনে রয়েছে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আজকের খুতবার মধ্যেও এসেছে। এই ইয়মে আশুরাকে কেন্দ্র করে কোনো উম্মত যদি একটি রোজা রাখতে সক্ষম হয়, মান সামাহু ফাকান্নামা সামাদ দাহরে কুল্লুহু ওয়া ফাযা বিল আজরিল জলিল। বলা হচ্ছে একটি রোজা যদি রাখতে পারে, ওই উম্মতের আমল নামার মধ্যে আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে পুরা বৎসর রোজা রাখার সবটুকু আল্লাহ মেহেরবানি করে দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আরো জানার জন্য বলতেছি, হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আমার রাসূল যখন মক্কা শরীফ থেকে সুদূর মদিনায় তৈবার মধ্যে হিজরত করেছেন, হিজরত করলেন, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানকার মদিনা শরীফের ইহুদিদেরকে দেখলেন ইয়মে আশুরাকে কেন্দ্র করে তারা রোজা পালন করতেছে। তখন আল্লাহ রাসূল ইহুদিদেরকে প্রশ্ন করলেন, ও ইহুদিরা, তোমরা কেন আজকে ইয়মে আশুরাকে কেন্দ্র করে রোজা পালন করতেছো? তখন ইহুদিরা উত্তর দিলেন, হদে এই দিন আমাদেরকে তথা মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে, বনি ইসরাঈলদেরকে ওই ফেরআউনের হাত থেকে মহান রব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন। এই জন্য আমরা ইয়মে আশুরাকে কেন্দ্র করে আমরা রোজা পালন করি। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও ইহুদিরা, শুনো, তোমরা যদি এই দিনকে কেন্দ্র করে রোজা পালন করে থাকো, তাহলে আমি নবী তোমাদের চাইতে আরো বেশি হকদার রোজা পালন করার। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলতেছে, তোমরা যদি একটি রোজা রাখো, আমি নবী 2টি রোজা পালন করব। সুবহানাল্লাহ। তখন থেকে আল্লাহ রাসূল ইয়মে আশুরাকে কেন্দ্র করে 2টি রোজা পালন করেছে এবং উম্মতদেরকে পালন করার চেষ্টা করতে বলেছেন। সুবহানাল্লাহ। ইহুদিদের আমল, ওরা একটি পালন করে, আল্লাহ রাসূল বলতে আমার উম্মতরা 2টি পালন করবে, 2টি সিয়াম পালন করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাত দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাজরিন, ইয়মে আশুরা কেন অত্যন্ত মুআজিজাপূর্ণ ঐতিহাসিক দিন? আজকের খুতবার মধ্যে আল্লামা ইবনে নাবাতা রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো কারণ তুলে ধরেছেন। 1 নম্বরের মধ্যে খুতবাকারক বলেন, ওয়া ফীহি রাফা ইদরিস মাকানান। ওই দিন ইয়মে আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইদরিস আলাইহিস সালামকে উর্দু জগতে উত্তোলন করেছেন। সুবহানাল্লাহ। যে কয়জন নবীকে আল্লাহ সরাসরি তুলে নিয়েছে, এই ইদরিস আলাইহিস সালামও একজন, এখনো জীবিত আছে আসমানের মধ্যে। সুবহানাল্লাহ। 2 নম্বরের মধ্যে বলা হচ্ছে, ওয়া ফীহি
نجا نوح ومن معه في السفينة بالزاد القليل سبحان الله এই ইয়ৌমে আশুরার দিন হযরতে নূহ আলাইহিস সালাম ও তার সহচর সহ তাদের সকলকে কিস্তির মধ্যে ওরা যে কিস্তির মধ্যে উঠেছিল, নূহ আলাইহিস সালামের উম্মত যখন নূহ আলাইহিস সালামের অবাধ্য হয়ে গেলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, এ আল্লাহ ওদেরকে আপনি ধ্বংস করে দেন। তো আল্লাহ বলছে, ও নূহ, তুমি তোমার যে সমস্ত তোমার বাধ্য উম্মত ওদেরকে তুমি তোমার কিস্তির মধ্যে তুলে নাও। সুবহানাল্লাহ, কিস্তির মধ্যে তুলে নিয়েছে। তো আল্লাহ এমনভাবে তুফান দিলেন, এমনভাবে জলোচ্ছ্বাস দিলেন, যেটা দুনিয়ার পাহাড় পরিমাণ, মানে কোনো জায়গায় বাকি ছিল না, এমনভাবে জল বন্যা হয়েছে। ওই নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা ছিল তারাও গুণী অবস্থায় ছিল, তারাও মানে পেরেশানির মধ্যে, চিন্তার মধ্যে ছিল। এই ইয়ৌমে আশুরার দিন এসে কিস্তিকে স্থির করেছেন। সুবহানাল্লাহ, নাজাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ৭০ নম্বরের মধ্যে বলা হচ্ছে, ওয়াফিহি আতফাল্লাহু নারা ইব্রাহিম খলিল। সুবহানাল্লাহ। এই দিন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, খলিল আলাইহিস সালামকে ওই নমরুদের অগ্নিকুণ্ড থেকে ফানা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামকে যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিলেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দিয়েছেন ইয়ৌমে আশুরার দিন। সুবহানাল্লাহ। আরো বলা হচ্ছে, ওয়াফিহি কাল্লামাল্লাহু মূসা। ওই ইয়ৌমে আশুরার দিন মহান রব্বুল আলামিন সর্বপ্রথম মূসা আলাইহিস সালামের সাথে কালাম করেছিলেন, কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। ওয়া আনজালা আলাইহিত তাওরাতা তানজিলা। সর্বপ্রথম মূসা আলাইহিস সালামের সাথে ইয়ৌমে আশুরার দিন কথা বলেছেন, এবং তাওরাত কিতাব ওই ইয়ৌমে আশুরার দিন আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং আরো শুনুন, ওয়াফিহি শাফা আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। এমন অসুস্থ হয়েছেন সেটা বলার সাধ্য নাই। সকল জায়গার মধ্যে ফোকা ধরেছে, কিচ্ছু বলে নাই। শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করতেছে, জিহ্বার মধ্যে যখন ফোকায় ধরলেন, তখন আল্লাহর দরবার ফরিয়াদ করেছে, আল্লাহর জিকির করতেছে। এই অবস্থা পর্যন্ত, এখানে পর্যন্ত ফোকায় ধরেছিলেন। এইরকম মুমূর্ষু অবস্থায় পড়েছিলেন। ওই দিন ইয়ৌমে আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিলেন, শেফা দিলেন। সুবহানাল্লাহ। ওয়াফিহি রাদ্দা ইউসুফা আলা ইয়াকুবা বাদা হুজনিহি তাওয়িল। সুবহানাল্লাহ। এই ইয়ৌমে আশুরার দিন হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবং হযরতে ইয়াকুব নবীর সাথে দীর্ঘদিন যাবত যে দূরে ছিল, তারা পিতা এবং পুত্র থেকে দূরে সরে গিয়েছিল। দীর্ঘদিন তারা চিন্তিত থাকার পরে, দীর্ঘদিন একে অপর থেকে দূরে থাকার পরে তাদেরকে ইয়ৌমে আশুরার দিন আবার মোলাকাত দিলেন, সাক্ষাৎ দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াফিহি আখরাজা ইউনুসা মিন বাতানিল হুত। এই হযরতে ইউনুস আলাইহিস সালামকে যে নদীর বড় একটি মাছে গিলে ফেলেছিলেন, মাছের পেটে ছিলেন ইউনুস আলাইহিস সালাম। দীর্ঘদিন যাবত দুআ ইউনুস পাঠ করতে করতে একদিন মহান রব্বুল আলামিন এই ইয়ৌমে আশুরার দিন মাছের পেট থেকে নাজাত দিয়েছিলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওয়াফিহি ফালাকাল বাহরা লিবানি ইসরাঈল। ইয়ৌমে আশুরার দিন ফেরাউন যখন মূসা আলাইহিস সালাম সহ তার শাগিরদেরকে দাওয়া দিচ্ছিলেন, তখন
ও নীল দরিয়ার মাঝখানে, নীল দরিয়ার মধ্যে যখন মুসা আলাইহিস সালাম লাঠি মোবারক মারলেন, আল্লাহর হুকুমে রাস্তা হয়ে গেলেন। এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার সঙ্গীরা পার হয়ে গেলেন। এবং যখন মধ্যখানে ফেরাউনরাও পার হচ্ছে, তখন ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবিয়ে, নীল নদের মধ্যে ডুবিয়ে মারলেন এবং মুসা আলাইহিস সালামকে পরিত্রাণ দিলেন। সুবহানাল্লাহ। শুনুন, বলা হচ্ছে ওয়াফিহি রুফিআ ঈসা আলাইহিস সালাম, এই ইয়াউমে আশুরার দিন হযরত ঈসা আলাইহিস সালামকে সরাসরি আসমানের মধ্যে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এবং আরো বলা হচ্ছে ওয়াফিহি নাযালা বির রাহমাতে জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে সর্বপ্রথম রহমত নিয়ে নাজিল হলেন, না রহমত নিয়ে আল্লাহর পক্ষ থেকে অবতরণ করলেন ইয়াউমে আশুরার দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন হুয়া আউয়ালু ইয়াউমিন খালাকাল্লাহু ফিদ দুনিয়া, মহান রব্বুল আলামিন এই ইয়াউমে আশুরার দিন দুনিয়াকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আউয়ালু মাতারিন, এবং দুনিয়া সৃষ্টি করে সর্বপ্রথম বৃষ্টি হলেন, আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হলো এই ইয়াউমে আশুরার দিন। সুবহানাল্লাহ। এবং ওয়া আউয়ালু রহমত নাযালাতিন মিনাস সামায়ে ইয়াউমে আশুরা, আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম রহমত নাজিল হয়েছে ও আল্লাহর বান্দার জন্য, এই দিন ছিল ইয়াউমে আশুরার দিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার উম্মত যেন এই দিনটাকে কেন্দ্র করে রোজা পালন করে, রোজা পালন করলে আমার উম্মতের আমল নামায় 1 বছর রোজা পালন করার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এতগুলো তো বললাম, এখানের মধ্যে আমাদের উম্মতে মুহাম্মদের জন্য উল্লেখযোগ্য একটি ঘটনা যে 61 হিজরি কারবালার প্রান্তরে ঘটে গেল, কিয়ামত পর্যন্ত এইরকম দ্বিতীয় ঘটনা আর ঘটবে না। যেটা হচ্ছে বলা হচ্ছে ওয়াফিহি কতিলা, এই দিনের মধ্যে হত্যা করা হয়েছে সিবতে রাসূলিল্লাহি আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই দিনে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো তার বহু সহচর, বিশেষ করে কিতাবের মধ্যে বলা হয়েছে 82 জন আমার ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পুরা পরিবার এবং তাদের সাথে সঙ্গী সাথী মুহিব্বানগণ যারা ছিল, একেবারে সবগুলোকে তারা ইয়াজিদ বাহিনীরা তারা হত্যা করলো। নাউজুবিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকল পুরুষকে হত্যা করা হয়েছে, শুধুমাত্র ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত। সুবহানাল্লাহ। এই যে ইমাম জয়নুল আবদিনকে, মহান আল্লাহর রহস্য আছে এখানে। ইমাম জয়নুল আবদিন অসুস্থ ছিলেন, খুবই অসুস্থ ছিলেন। ওই দিন ওনাকে ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাকুর মহিলাগণ তাকে বাহির হতে দেয় নাই। ও আমার ভাই, তুমি যদি আজকে বাহির হও, তাহলে আজকে আমার নানার অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের কোনো পুরুষ যদি অবশিষ্ট না থাকে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীকে নেতৃত্ব দেওয়ার মানুষ থাকবে না। এটি আল্লাহর ফয়সালা। ওই দিন ইমাম জয়নুল আবদিন একমাত্র অবশিষ্ট ছিলেন, ওনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আহলে বায়াত রাসূলের দ্বারা জারি আছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সারা দুনিয়া আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুশ শূরার 23 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের শান নজুল দেখলে
আপনারা দেখবেন মরুভূমির কিছু বেদুইন আল্লাহ রসুলের কাছে কিছু হাদিয়া উপঢৌকন নিয়ে আসলেন। নিয়ে আসে আল্লাহ রসুলের দরবারে ওগুলো পেশ করে ওনাদের ভাষায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীন ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন, আপনার কষ্টের বিনিময়ে আমরা দ্বীন ইসলাম পেয়ে ধন্য, এতটুকু আমাদের পক্ষ থেকে হাদিয়াগুলো আপনি গ্রহণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এই আয়াতে কারিমা নাজিল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে আপনি ওদেরকে বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি যে আপনার জীবদ্দশায় বদরের মতন যুদ্ধ করে বদরের জমিনে যুদ্ধ করেছেন, উহুদের জমিনে দন্দন মোবারক শহীদ করেছেন, এত কষ্ট করে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে খন্দকের যুদ্ধের মধ্যে নিজে আপনি নেমে পরীক্ষাকরণ করেছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এত কষ্ট করে আপনি যে দ্বীন ইসলাম প্রচার করেছেন, দ্বীন ইসলামকে পরিপূর্ণ রূপ দিয়েছেন, আপনি আপনার জবানে বলুন, এর বিনিময়ে আমি কিছুই চাই না। সুবহানাল্লাহ। কিছু চাই না, কিন্তু একটি জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমি নবীর যারা কুরবত রয়েছে, যারা আমি নবীর একেবারে অতীব নিকটের আত্মীয় রয়েছে, তাদের মুহাব্বত ছাড়া আর কিছুই চাই না। সুবহানাল্লাহ। আমি নবীর যারা কুরবত হাসিল করেছে, একেবারে আমার নবীর আমার নিকটে যারা, আমার রক্ত যারা, তাদের মুহাব্বত ছাড়া আমি নবী কিছুই চাই নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার এই আয়াতে কারিমা নাজিল হয়েছে কেন? আপনার কুরবত বলতে কাদেরকে বুঝাইছেন? মহান আল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যাদের মুহাব্বত আপনি চান, এ কুরবা কারা, কুরবত কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে উত্তর দিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলাই আল্লাযী ওয়াজাবাত আলাইনা, আপনি যে বলেছেন করাবাত, আপনার নিকটতম রক্ত কারা, যাদেরকে মুহাব্বত করা, আল্লাযী ওয়াজাবাত আলাইনা, যাদেরকে মুহাব্বত করা, মাওয়াদ্দাতুহুম, আমাদের উপর ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল জবানে উত্তর দিচ্ছেন, ক্বালা আলিউন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালিদাহুমা, অর্থাৎ আল হাসানা ওয়াল হুসাইনুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন, এরা হচ্ছে আমার আহলে বায়ত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া ওনারা দেখ আহলে বায়ত হিসেবে আল্লাহ রাসূল পরিচয় করে দিয়েছেন। এর আগে আরো ঘটনা আছে। ইহুদিরা আল্লাহ রাসূলের সাথে তর্কে জড়িত হলেন, বলতেছে আমরাই হক দল, ওনারা দাবি করতেছে। আল্লাহ রাসূল বলতেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে দিন হিসেবে একটি দিন এসেছে, সেটি হচ্ছে দ্বীনে ইসলাম, আমরাই হক দল। সুবহানাল্লাহ। যখন ইহুদিরা তর্কে লিপ্ত হলেন, তখন আল্লাহর পক্ষ থেকে আয়াতে মুবাহালা নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন তাওয়াল্লাউ নাদউ আবনাউকুম ওয়া আবনাউকুম, এভাবে আয়াতে মুবাহালা নাজিল হয়ে আল্লাহ রসুলকে বললেন, আপনি আপনার যারা কুরবত রয়েছে, আপনার যারা পরিবার রয়েছে, আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনি মাঠে আসুন,
এবং ওই ইহুদিদের যারা আপনার সাথে তর্কে লিপ্ত হয়েছে তাদেরকেও আপনি ডেকে মাঠের মধ্যে উপস্থিত করতে বলুন এবং আপনারা আল্লাহর কাছ থেকে ফয়সালা তালাশ করুন। যে কিনা হক দল আল্লাহ তাদেরকে জিতিয়ে দিবেন, আর যারা বাতিল ও নাহক তারা মুহূর্তে আমি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে ধ্বংস হয়ে যাবে। তখন ওই সময় মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং ফাতেমাকে ডাকলেন, আল্লাহ রসুলের চাদর মোবারকে ঢুকালেন এবং হাসানকে ডাকলেন, চাদরের মধ্যে ঢুকালেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, চাদরের মধ্যে ঢুকালেন। সকলকে চাদরে ঢুকিয়ে তখন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, সুবহানাল্লাহ। হে আল্লাহ, এরা হলো আমার আহলে বায়াত। আপনার যত অনুগ্রহ, আপনার যত দয়া, আপনার যত রহমত আমার এই আহলে বায়াতদের উপর আপনি নাজিল করুন, সুবহানাল্লাহ। তাহলে কুরবত হিসেবে ইমাম আলী মাকাম, হাসান হুসাইন, মা ফাতেমা, আলী, এদেরকে মুহাব্বত করা আল্লাহর পক্ষ থেকে আমাদের উম্মতদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সালাতুল ইয়া আল্লাহ বলতেছে, আমার মোহাব্বত পেতে চাইলে তোমরা আমার নবীকে অনুসরণ করতে হবে, সুবহানাল্লাহ। আমার নবীকে অনুসরণ করলে আমি অটোমেটিক তোমাদের ভালোবাসবো, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলতেছে, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার আহলে বায়াতকে মহব্বত করা তোমাদের উপর আমি ওয়াজিব করে দিলাম। আহলে বায়াতকে যদি তোমরা মহব্বত করো, আমি রসুল তোমাদের ভালোবাসবো, সুবহানাল্লাহ। এভাবে ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কত হাদিস শরীফ, কত শান মান আল্লাহ রসুল বর্ণনা করেছে, বলার ভাষা নাই। এই ইমাম আলী মাকাম হাসান হুসাইনের সাথে আমার রসুলের উম্মত যে 61 হিজরির মতো কারবালার ঘটনা ঘটাবে, এরও পূর্বে ইমাম হাসানেরও শহীদ হবে, ইমাম হোসাইন যে শহীদ হবে, সবগুলো আল্লাহ রসুল গায়েবের সংবাদ ফুনকানু ভাবে দিয়েই গিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ রসুল যেভাবে ভবিষ্যৎবাণী করেছেন, ঠিক সেইভাবে আল্লাহ রসুলের এই উম্মতদের মধ্য থেকে এই হৃদয় বিদারক ঘটনা ঘটেই গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাতুন ইয়া ক্ষমতার লোভ, ক্ষমতাকে কেন্দ্র করে খেলাফতকে জবাই দিয়ে রাজত্ব কায়েম করে পিতার পরে পুত্র, পিতার পরে পুত্র। অযোগ্য নেতা, অযোগ্য শাসক ইয়াজিদ যখন যোগ্য পিতার অযোগ্য সন্তান, আলেমের করে জালেম। যোগ্য পিতা ইসলামের শাসক হয়ে দীর্ঘ 20 বছর যাবত ইসলামের খেদমত করে গেছেন আমার রসুলের অত্যন্ত বড় মাপের সাহাবী আমিরে মুয়াবিয়া, প্রত্যেকে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 20 বছর ইসলামের খেদমত করে
পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ইসলামকে একেবারে গাম গম্ভীর্যের সহিত ইসলামকে প্রেজেন্টেশন করে গেছেন। সুবহানাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আবার বর্তমানে এসে আবার ইমাম হোসেনের বেশি মহব্বত দেখাতে গিয়ে মুয়াবিয়াকে আমরা অনেকেই গালি দেওয়ার বা পাত্র করি। এটার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখো। সুবহানাল্লাহ। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 60 হিজরির ইন্তেকালের আগ মুহূর্তে ইয়াজিদ সুফি সাধক যত রকমের ধরা যায় সব ধরেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগ মুহূর্তে বনি হাশিম সহ আমার রাসূলের আহলে বাইতদের প্রতি একেবারে সর্বোচ্চ সম্মান রাখবে এই রকম ওসিয়ত করে ইয়াজিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যেই মাত্র মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেলেন, ইয়াজিদ ক্ষমতা পাওয়ার সাথে সাথে মসনদে বসে চতুর্পাশে চিঠি দিয়ে দিলেন। বিশেষ করে মক্কা মদিনার মধ্যে ফরমান জারি করলেন, আমহাস আহলে বাইত সহ আব্দুল্লাহ ইবনে উমর, বিশেষ করে বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর, হযরত জুবাইর, সর্বপ্রথম বলা হচ্ছে হুসাইন ইবনে আলী, ইমাম আলী মাকাম হুসাইন সহ তোমরা অনতি বিলম্বে আমি ইয়াজিদের হাতে যেন বায়াত নাও। প্রত্যেকে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। উচ্চ আওয়াজে বলুন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া এই কারবালার হৃদয় বিদারক ঘটনা ফুনকানো প্রত্যেকটা বলা সময়েরও প্রয়োজন। আর এই ঘটনা যত পড়ি তত আসলে কান্না নিজেকে থামাইতে পারি না। যেই ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটা জায়গায় আল্লাহ রসুল চুমু দিয়ে যেই ইমাম আলী মাকাম হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার বলে ঘোষণা দিয়েছে, এই রকম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা 61 হিজরি কারবালার প্রান্তরে একেবারে 82 জন সকল সদস্যকে নির্মমভাবে নির্লজ্জভাবে তারা যেভাবে একটি ঘটনা ঘটিয়েছে, কিয়ামত পর্যন্ত এই ঘটনা আর পুনর্জীবিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারবালার ঘটনাকে থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে হুসাইনি মুসলমান হয়ে ইমাম হুসাইনের দামান ধরে থাকার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার থ্রেট করা হচ্ছে, মদিনার গভর্নর বারবার থ্রেট করা হচ্ছে। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে নানা জানের মাজার শরীফ জিয়ারত করে রাতের আঁধারে মদিনা ত্যাগ করে মক্কা শরীফ গমন করলেন। সুবহানাল্লাহ। মক্কা শরীফে দীর্ঘদিন যাবৎ কিছুদিন আরাম আয়েশে সুন্দরভাবে জীবনযাপন করেছে। জীবনযাপন আমি কিছু একেবারে সামারি কয়েকটা জিনিস বলবো। মক্কা শরীফে সুন্দরভাবে বসবাস করতেছে, কিন্তু ওইদিকে যেই কুফা নগরী তখনকার রাজধানী হিসেবে ছিল, কুফা থেকে ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসতে আরম্ভ করলেন। এই হুসাইন ইবনে আলী, হে আওলাদ রসুল, আমরা আপনার হাতে বায়াত নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান আছি। আপনি আমাদের এখানে আসুন, আপনার হাতে আমরা বায়াত নেব। আমরা ইয়াজিদকে মানতে পারতেছি না। ইয়াজিদের পক্ষে যা আছে
আমরা তার হাতে বায়াত নিচ্ছি না, আপনি আসুন বলে বলে এভাবে 53টি এক এক রেওয়ায়েতে এক একটা আছে, অনেক রেওয়ায়েতে 700 পর্যন্ত সিটি আসার কথা বর্ণনা আছে। এই এত সিটি আসার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বিশ্বস্ত সাহাবা, তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফার জমিনে পাঠালেন। সুবহানাল্লাহ। ওদের সিটি পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফার অবস্থা দেখার জন্য ওনাকে পাঠালেন। সুবহানাল্লাহ। এভাবে মুসলিম বিন আকিল সেখানে কুফা যখন গেলেন, দেখা যাচ্ছে একদিনের ভিতরে মুসলিম বিন আকিলের কাছে এমনভাবে মানুষ বায়াত নিয়েছে, 12,000 মানুষ, 12,000 মুসলমান ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিয়েছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে এই অবস্থা দেখে ইমাম হুসাইনকে উনি চিঠি দিয়ে দিলেন, এখানের অবস্থা খুব ভালো ভাই, আপনি আপনার পরিবার নিয়ে সুন্দরভাবে এখানে আসতে পারেন, এখানের পরিবেশ খুব সুন্দর। তো এই বলে চিঠি দেওয়া মাত্রই, চিঠি যখন ফিরল তখন এইদিকে মুনাফিক মুসলমান যারা রয়েছে তারা সাথে সাথে ইয়াজিদ বাহিনীদেরকে জানিয়ে দিলেন এখানে হোসাইনকে আসার জন্য ইনভাইট করা হয়েছে, বাইয়ের চিঠি দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে ইয়াজিদের পক্ষ থেকে ওখানের যে একজন গভর্নর একটু মুসলমানদের দিকে একটু ভীতু ছিল, এই গভর্নরকে সরিয়ে ইবনে জিয়াদ নামক, মানে আর কঠোর হস্তে দমন করতে পারবে এইরকম গভর্নরকে বদলি করে মুসলিম বিন আকিল সহ তার নিষ্পাপ 2 সন্তানকে সহ মুহূর্তের মধ্যে তারা কতল করে দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে কঠোর হস্তে দমন করে কুফার প্রত্যেকটা মুসলমানকে এমনভাবে হুমকি দামকি দিল, যদি তোমরা ইমাম হুসাইনের পক্ষে থাকো প্রত্যেক তোমাদের এই অবস্থা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কারবালার করুণ কাহিনী কেমনে বস, আয় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, নবীর শহীদ করলো, নবীর শহীদ করলো নিষ্ঠুরে জিদরায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। সালাতুলিয়া সব কথা বলতেছি না, সপরিবার নিয়ে দুধের বাসা সহ নিয়ে পরিবার সকল মহিলাদেরকে নিয়ে ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ানা দিলেন, যুদ্ধ করার জন্য নয়। এখানে দুধের বাসাও ছিল, সকলদেরকে নিয়ে রওয়ানা দিয়ে আসলেন। প্রতিমধ্যে ওনাদেরকে আটক করা হলো। এক সময় গিয়ে যেখানে এসে তাদেরকে ঘেরাও করা হলো, ওই জায়গার নাম যখন ইমাম হুসাইন জানতে পারলেন, এটা কুফা, এটার নাম করবল্লা, ফুরাত নদীর তীরে। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী যখন সবগুলো মিলে গেল, ইমাম হুসাইন মোটামুটি নিশ্চিত হয়ে গেল আমাদের এখানে শেষ অবস্থা। আমার নানা জানের ভবিষ্যৎবাণী সবগুলো মিলে গেলেও হয়তো আমরা এখান থেকে রেহা পাওয়ার সম্ভব নয়। তারপরও ইমাম হুসাইনের পক্ষ থেকে উনি বললেন, ও জিয়াদ ইবনে জিয়াদ এর পক্ষ থেকে যারা ছিল তাদেরকে ইমাম হুসাইন বলতেছে, দেখো আমি তো এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি ইমামের পক্ষ থেকে আমি আমার জন্য চিন্তা করতেছি না, আমার সাথে কতগুলো নিষ্পাপ মহিলারা আছে, আমার সঙ্গীরা আছে, আমার মুহিব্বানরা আমার সাথে সাথে চলে আসছে, তাদের চিন্তা করতেছি আমি আমার পক্ষ থেকে আমি 3টা পরামর্শ, আমি 3টা পথ তোমাদেরকে বলতেছি, তোমরা আমার এই প্রস্তাবগুলো শুনো, যদি ভালো লাগে আমাদেরকে কোনো একটা পথ আমাকে দিবা। 1 নম্বরের মধ্যে ইমাম হুসাইন বলতেছে, আমি তো এখানে যুদ্ধের জন্য আসি নাই, আমি যেখান থেকে এসেছি, প্রথমত আমি বলতেছি আমি যেখান থেকে এসেছি মদিনা শরীফ থেকে এসেছি,
আমাকে সেই মদিনাতে যাওয়ার সুযোগ করে দাও, আমি যুদ্ধ করব না। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর বলতে বলা হচ্ছে, আমাকে যদি বা আমাকে সেখানে যেতে না দাও, আমাকে দেশের কোনো একটি সীমান্তে কোনো এক পাশে গিয়ে আমি চলে যাব, সেখানে গিয়ে কোনো এক পাশে যেয়ে বসবাস করব, সেখানে বেদুইনদের মতো করে চলাফেরা করব, আমি আপনাদের কোনো সমস্যা করব না। আচ্ছা, আমি এই ক্ষমতার কোনো দ্বার ধারবো না, আমি সেখানে গিয়ে জীবন যাপন করে নিজের হায়াতটুকু এভাবে কাটিয়ে ফেলবো। 2 নম্বর মধ্যে বলা হচ্ছে। 3 নম্বরের মধ্যে বলা হচ্ছে, যদি এই দুটোটা করতে না দাও আমাকে, তাহলে এমন যেই ইয়েজিদের পক্ষ হয়ে তোমরা আমাকে এভাবে আমাদেরকে আটক করে রেখেছো, তোমরা আমাদের সাথে কথা না বলে আমাকে সরাসরি ইয়েজিদের সামনে গিয়ে দাঁড়ানোর সুযোগ করে দাও। সরাসরি ইয়েজিদের সামনে গিয়ে আমি মোলাকাত করব, তার সাথে পরামর্শ করে আমি এগুলো সলভ করব, আমাকে এই সুযোগটা করে দাও। সুবহানাল্লাহ। 3টা পরামর্শ দিলেন, 3টা আমাকে যে কোনো একটা পথ ঠিক করে দাও। কিন্তু ওই এখানে একজন সাহাবা, একজন সেনাপতি একটু এই কথা শুনে মন নরম করলেও প্রতিমধ্যে সীমার নামক যে একজন কঠোর হস্ত, উনি দাঁড়িয়ে গেলেন। আপনি কি বলতেছেন? আমরা এই যে একটা সুযোগ পেয়েছি, ওনাদেরকে বন্দি করার সুযোগ পেয়েছি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। নাউজুবিল্লাহ। এই নানান রকম কথাবার্তা সবগুলার এভাবে চলতে চলতে এক সময় 9 তারিখে গিয়ে রাত্রে ইমাম হুসাইন কাফেলার সকলকে নিয়ে এভাবে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। ও আমার সফর সঙ্গী, তোমরা আমার মোহাব্বত করে আমার সাথে অনেকে চলে এসেছো, আমি তোমাদেরকে বলতেছি এই রাতে সুযোগ আছে এই ইয়াজিদের সাথে শত্রুতা আমি হুসাইনের সাথে, তোমাদের সাথে নয়। তোমরা এই রাতের অন্ধকারে তোমরা নিজেদের আপন আপন জায়গার মধ্যে তোমরা যেদিকে চোখ দেখো তোমরা সেই দিকে চলে যাও। কিন্তু ওনারা কেউ যেতে রাজি হলো না। এ আমার ইমাম, আপনার মোহাব্বত নিয়ে এসেছি, আমরা এখান থেকে এক পাও আপনাকে ফেলে কেউ যাব না। এভাবে বলে ওনারাও যাই নাই, সবাই ইমাম হুসাইনের সাথে ছিল। এভাবে ওনারা জিকির আজকার, নামাজ, দোয়া, এভাবে নফল নামাজ, সারা রাত জিকির আজকারের মাধ্যমে রাত যাপন করে গেলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া 10 মুহররম সকাল থেকে যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধ আরম্ভ হয়ে বীরত্বের সাথে, তাও ওই ইয়াজিদ বাহিনীর সাথে। ইয়াজিদ ছিল লম্পট, ইয়াজিদ অনেক ইসলামের বিরোধী কাজ তার থেকে সাবেত ছিল, এটা সকলে জানে। অযোগ্য নেতা, তার হাতে বড় বড় একজন সাহাবিও হাত রাখে নাই। এই জন্য ইমাম হুসাইনও তার হাতে বায়াত নেই নাই। কিন্তু শেষ পর্যন্ত সারাদিন যুদ্ধ করার পরেও হাত দেয় নাই। তারপরও শেষ পর্যন্ত তরবারের নিচে সের দিয়ে ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের জান পিয়ন করে নিলেন। প্রত্যেকে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লম্বা ঘটনা। সালাতুনিয়া শহীদ হওয়ার পরে কিতাবের মধ্যে আসতেছে ইমাম হুসাইনের চোখ মোবারকগুলো একেবারে পাকা অবস্থায় ছিল, এভাবে জীবিত মানুষের মতো। কিতাবের মধ্যে আসতেছে যখন এটার অনেক ব্যাখ্যা আছে। বিশেষ করে ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শত তীরের আঘাতপ্রাপ্ত হলো, বিশেষ করে 72 জায়গায় ইমাম হুসাইনের জায়গার মধ্যে জখম হয়েছিল। সেখানে তারপরেও উনি রিকোয়েস্ট করে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ চেয়েছিলেন। 2 রাকাতের মধ্যে 1 রাকাত নামাজ পড়ে মাত্র একটা সিজদা দিতে দিলেন। মুনাফিকরা দ্বিতীয় সিজদা দিতে দেয় নাই। বলা হচ্ছে এখানে নামাজে দাঁড়াইছে, একটা সিজদা দিয়েছে, আরেকটা সিজদা দিতে দেয় নাই, আরেকটা সিজদার দিকে দেখে থাকছে। এটা আফসোস করে ইমাম হুসাইন
দুনিয়া থেকে এভাবে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেক riwayat আছে, যখন শহীদ হচ্ছিলেন আল্লাহর পক্ষ থেকে ইমাম হুসাইনের জন্য জান্নাত চোখের সামনে নিয়ে আসছিলেন। সুবহানাল্লাহ। জান্নাত দেখে দেখে শহীদের ওই যে মজাটা কিরকম, স্বাদটা, এটা ইমাম হুসাইন এটা দেখে শহীদের ওইদিকে তো আর কোনো এখানে এগুলার খেয়াল নাই, জান্নাতের দিকে দেখে থাকছে, যে এই জান্নাতের সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকছে। এভাবে ইমাম হুসাইনের জানটা চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন অনেক ঘটনা, আমি আরো কারবাল্লার সারা মাসে আমি এখান থেকে কিছু কিছু বলার আমি চেষ্টা করব প্রত্যেকটি জীবনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই এই যে সেই দিন ছিল জুমার দিন, ওরাও মুসলমান, ইমাম হুসাইনের কাফেলার ওরাও মুসলমান। ওখানে ছিল 22,000 সৈন্য ইয়াজিদি কাফেলায়, আর এখানে ছিল শুধুমাত্র 82 জন। সেখান থেকে সেই দিন থেকে মুসলমান, যদিও বা যারা বাতিল ফেরকা 72 দলে বিভক্ত, সব 72 দল মিলে বাতিল ফেরকায়ে বাতেলা, ফেরকায়ে বাতেলা ইয়াজিদি মুসলমান, আর একটি মাত্র আহলে নাজিয়া আহলে হক, এটি হলো হুসাইনি মুসলমান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক নোট করে আমি এনেছি। আহলে বাইতকে মুহাব্বত করলে লাভ কি, আহলে বাইতকে মুহাব্বত করার প্রতিদান কি, আমি ইনশাল্লাহ আগামী জুমার মধ্যে আলোকপাত করার চেষ্টা করব। আহলে বাইতকে মুহাব্বত করে ধরে রাখতে পারলে আপনি জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত মুমিন, নিশ্চিত আমরা কামিয়াব হব। এটি আমাদেরকে আল্লাহ রাসূল বাতিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এভাবে চলার তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া আজকে হেফজখানার জন্য দান করেছে আব্দুল মান্নান চৌধুরী, পিতা মরহুম হাজী আব্দুল আলিম চৌধুরী। হেফজখানার জন্য 2000 টাকা তার পিতা মাতা দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন। আজকে মসজিদের জন্য দান করেছে কামরুন নাহার বেগম, স্বামী মেজবাত উদ্দিন চৌধুরী, মসজিদের জন্য 1000 টাকা। আজকে হেফজখানার জন্য দান করেছে সেক্রেটারি ইসলাম মিয়া চৌধুরী, পিতা ইব্রাহিম মিয়া চৌধুরী। হেফজখানার জন্য 200 টাকা। মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কবুল করুক। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।